আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখানে বসে টিভির পর্দায় অথবা ইউটিউব চ্যানেলে আমাদের দেখছেন, সবাইকে জানাই শুকরিয়া ও স্বাগত। আশা করছি মহান আল্লাহ তাআলার রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরা দোয়া করি, কামনা করি, প্রত্যাশা করি মহান আল্লাহ আমাদের আপনাদের সবাইকে সুস্থ নিরাপদ রাখুন, জীবনে উত্তরোত্তর উন্নতি দান করুন। প্রিয় দর্শক, আপনারা জানেন এই অনুষ্ঠানে প্রতিদিন সকালে আমরা চেষ্টা করি দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইসলামিক স্কলারগণকে এখানে নিয়ে এসে ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য। সেই ধারাবাহিকতায় আজও আমরা আমন্ত্রণ জানিয়েছি দেশের একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে। আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সার্কিট হাউস জামে মসজিদের সম্মানিত খতিব মুফতি আরিফ উদ্দিন মারুফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আজ আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হলো পুলসিরাত কি ও কেমন। পুলসিরাত এটি একটি ইসলামী পরিভাষা এবং ইসলামী শরিয়ার অন্যতম একটি আকীদা ও বিশ্বাসের নাম। একজন মানুষের জন্মের মধ্য দিয়ে তার যে জীবন প্রবাহের সূচনা হয়, মৃত্যুর মধ্য দিয়ে সেই জীবনের সমাপ্তি ঘটে। আর মৃত্যুর পর থেকেই তার জন্য জীবনের বিভিন্ন ধাপ পাড়ি দিতে হয়। সেখানে কবরের জগৎ রয়েছে। কবরের জগৎকে আমরা বিভিন্ন নামে কোরআন হাদিসে অভিহিত করা হয়েছে। বিশেষভাবে একটি পরিচিত নাম হলো বারজাখী জীবন। বারজাখী জীবন পেরিয়ে একদিন কিয়ামত হবে। সেই কিয়ামতের দিবসে পুনরুত্থান হবে, সব মৃত মানুষ পুনরায় একত্রিত হবে, হাসরের ময়দানে জড়ো হবে এবং প্রত্যেককে ধাপে ধাপে নানা কার্যক্রমের মধ্য দিয়ে জান্নাত কিংবা জাহান্নামের পথে অগ্রসর হতে হবে। আর সে সমস্ত ঘাঁটি বা মঞ্জিলগুলোর একটি হলো পুলসিরাত। এই পুলসিরাতকে সবাইকেই পাড়ি দিতে হবে। এই কোরআন এবং হাদিসের মধ্যে পুলসিরাত সম্পর্কে নানা ধরনের বক্তব্য বিশ্লেষণ রয়েছে এবং অনেকের মধ্যেই এই বিষয়টি আলোচনা না থাকার কারণে সম্যক ধারণা বা সুস্পষ্ট ধারণার অভাব রয়েছে। তাই আমরা মনে করি এবং আমরা চেয়েছি যে এই বিষয়টি নিয়ে যদি বিশদভাবে আলোচনা করা হয়, আশা করা যায় মুমিনদের জীবনে, তাদের চিন্তায়, তাদের বিশ্বাসের মধ্যে একটি প্রভাব ফেলতে পারে। এটা আমাদের প্রত্যাশা। আমরা আশা করি আপনারা যদি মনোযোগ দিয়ে এই আলোচনা শুনেন, এই আলোচনা আপনার আমার জীবনে আমূল পরিবর্তন নিয়ে আসবে ইনশাআল্লাহ। আসুন আর দেরি না করে আমরা এখনই আমাদের সম্মানিত অতিথির মুখ থেকে এ বিষয়ে সবিস্তারে আলোচনা শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়রা। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়্যা। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। আজকে যে বিষয়টি সম্পর্কে আমরা আলোচনা করতে যাচ্ছি, পুলসিরাত সম্পর্কে। পুলসিরাত এখানে মৌলিকভাবে দুটি শব্দকে একসাথে করে উল্লেখ করা হয়েছে এবং আমাদের বাংলা ভাষাভাষীদের কাছে, আমাদের সমাজে এই দুটি শব্দ এক শব্দে পরিণত হয়ে গেছে। দুটি শব্দ এখানে, একটি হচ্ছে পুল, আরেকটি হচ্ছে সিরাত। সিরাত হচ্ছে আরবি শব্দ যার অর্থ হচ্ছে পুল, ব্রিজ, সেতু। আর পুল শব্দের অর্থ তো আমরা বাংলাতে ব্যবহারই করি, এটাও ব্রিজ, সেতু।
এবং এটা মৌলিকভাবে ফার্সি উর্দুতে বেশি ব্যবহার হয়। যেহেতু আমাদের এই অঞ্চলে ফার্সি এবং উর্দুর যথেষ্ট প্রভাব আছে, সেই হিসাবে মূল আরবি শব্দটা হচ্ছে সিরাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু হাদিসে এই শব্দেই উল্লেখ করা হয়েছে। তবে আমাদের এই অঞ্চলে সাথে ফার্সি উর্দু শব্দটি যুক্ত হয়ে এক শব্দে পরিণত হয়ে আমাদের কাছে এখন পরিচিত হচ্ছে পুলসিরাত। সিরাত শব্দের আমরা যেমন বললাম ব্রিজ, পুল বা সেতু, এর মূল আরেকটি অর্থ আছে। সারাতা শব্দের অর্থ হচ্ছে গ্রাস করা, গিলে ফেলা। যেহেতু আমরা জানি যে পুলসিরাত যে ব্রিজ বান্দারা অতিক্রম করবে এবং জাহান্নাম বা জাহান্নামের আগুন, যারা জাহান্নামী তাদেরকে গ্রাস করে ফেলবে, সেই হিসাবে এটাকে সিরাত বলা হয়। পুলসিরাতের পরিচয় হচ্ছে যেমনটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিস শরীফে উল্লেখ করেছেন, এবং যে হাদিস সাহিহ বুখারী এবং সাহিহ মুসলিম সহ হাদিসের প্রায় সব প্রসিদ্ধ গ্রন্থেই উল্লেখিত হয়েছে। সেখানে পুলসিরাতের পরিচয় দেওয়া হয়েছে এভাবে যে জিসরুন আলা জাহরানাই জাহান্নাম, যেটা হচ্ছে এমন একটা ব্রিজ, এমন একটা সেতু, এমন একটা পুল, যেটা জাহান্নামের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্থাপন করবেন, এবং যে ব্রিজটি, যে পুলসিরাতটি অতিক্রম করে মানুষ তার নাজাতের ঠিকানা জান্নাতে সে যাবে। জান্নাতে যাওয়ার আগে এটা জাহান্নামের উপরে একটা ব্রিজ এবং একটা সেতু হিসাবে হবে। আখিরাতের জিন্দেগির যতগুলো ভয়ানক এবং বিপজ্জনক পরিস্থিতি আছে, এর মধ্যে অন্যতম হচ্ছে এই পুলসিরাত। এই পুলসিরাত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে উল্লেখ করেছেন, এবং সেখানে কথা উল্লেখ করেছেন যে এটা এমন একটা ব্রিজ, যে ব্রিজটা সবাইকেই অতিক্রম করতে হবে। সূরা মারিয়াম 16 নম্বর পারা 71 এবং 72 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, যে আয়াতটি আমি শুরুতেই তেলাওয়াত করেছি, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। তোমাদের মধ্যে প্রত্যেককেই এই পুলসিরাত, এই ব্রিজ অতিক্রম করতে হবে। এখানে সে উপস্থাপিত হবে, সম্মুখীন হবে। এটা তোমার প্রতিপালকের একটা অবধারিত, সুনিশ্চিত একটা ফয়সালা। সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাও, এরপর যারা মুত্তাকি, যারা পরহেজগার, তাদেরকে আমি নাজাত দিয়ে দিব। আর ওয়ানাদারুল যালিমিনা ফিহা জিসিয়া, যারা জালেম, কাফের, মুনাফিক এবং যাদের ব্যাপারে আল্লাহ তাআলা জাহান্নামের ফয়সালা থাকবে, তারা সেখানে অধোমুখী হয়ে নিক্ষিপ্ত হবে, পতিত হবে। এই আয়াতের সাথে মুফাসসিরিন কিরাম রাহমাতুল্লাহি আলাইহিম হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা উল্লেখ করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন প্রসিদ্ধ সাহাবী, যিনি মুতা যুদ্ধে শাহাদাত বরণ করেছেন এবং একজন আমির ছিলেন তিনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সৈন্যবাহিনীকে বিদায় দিচ্ছিলেন সাহাবায়ে কেরামকে, হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় নেওয়ার সময় খুব কেঁদে দিলেন। তখন তার বন্ধু সাহাবায়ে কেরাম যারা ছিলেন,
তাদের মধ্যে কেউ কেউ তাকে জিজ্ঞাসা করলেন, মা ইউবখিক, জিহাদে যাচ্ছেন, হয় শহীদ না হয় গাজী, এতে কান্নাকাটি করার কি আছে, আপনি কাঁদছেন কেন? তখন হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি মৌতের ভয়ে, মৃত্যুর ভয়ে বা দুনিয়ার বিরহে আমি কাঁদছি না, আমি তো কাঁদছি কোরআনে কারীমের একটা আয়াতকে স্মরণ করে। এরপর তিনি এই আয়াতটি তিলাওয়াত করলেন, সূরা মারিয়ামের এই আয়াতটি, যে ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া, যে তোমাদের মধ্যে এমন কেউ নাই যে ওই পুলসিরাত জাহান্নামের সেই ব্রিজ তাকে অতিক্রম করতে হবে না। তো তিনি বলেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু, যে আমি কাঁদছি এ কথা মনে করে, কাইফালি বিসসুদুরি বাদাল উরুদ, সেখানে উপস্থাপিত হওয়ার পর, যাওয়ার পর আমার প্রত্যাগমনটা বা আমার ফিরে যাওয়াটা, অতিক্রমটা কি হবে, কিভাবে হবে, সে তো আমার জানা নেই। তো সেই কথা চিন্তা করে আমি কাঁদছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফের মধ্যে এই পুলসিরাতের লম্বা পরিচয় আসছে। এই ব্রিজ কেমন হবে, এই সেতুটা কেমন হবে, এটা দিয়ে যখন মানুষ বান্দারা অতিক্রম করবে, পার হবে, তখন চিত্রটা কেমন হবে, সর্বপ্রথম কে পার হবেন, সর্বশেষ বান্দাটার কি অবস্থা হবে, সেখানে কোনো শাফাআত চলবে কিনা, এরকম বিস্তারিত ডিটেলস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিস শরীফের মধ্যে উল্লেখ করেছেন। এবং সাহাবায়ে কেরামের মধ্যে একাধিক সাহাবী, বিশেষ করে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এবং হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা সকলে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু এই হাদিস বর্ণনা করেছেন। আর মুহাদ্দিসিনে কেরাম, হাদিস বিশেষজ্ঞদের মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি, তারা তাদের কিতাবের মধ্যে বিস্তারিত হাদিসটি উল্লেখ করেছেন। সেখানে এই কথা আছে যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এই পুলসিরাতের কথা শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা জিজ্ঞাসা করেছেন যে ইয়া রাসূলুল্লাহ, মা হাদাল জিসর, এই পুলসিরাত, এই ব্রিজটা জাহান্নামের উপর, এই সেতুটা কেমন হবে, কি হবে, এর সুরত এবং প্রকৃতি কি হবে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পুলসিরাতের পরিচয় দিতে যে প্রথমে কথা উল্লেখ করেছেন যে আদাক্কু মিনাশ শারা ওয়া আহাদ্দু মিনাস সাইফ, যে ব্রিজ, এই পুলসিরাত চুলের চাইতেও চিকন হবে, সূক্ষ্ম হবে, আর তরবারির চাইতেও ধারালো হবে, এবং মাদাহাদাতুন মাজিল্লাতুন, অত্যন্ত পিচ্ছিল হবে। এই পরিচয় থেকেই আমাদের মনে প্রশ্ন আসতে পারে যে এটা তো একজন মানুষের জন্য বাহ্যিকভাবে অসম্ভব, চুলের চাইতেও চিকন, সূক্ষ্ম, তরবারের চাইতেও ধারালো, এর উপরে কেমন করে একজন মানুষ দাঁড়াবে, কেমন করে হাঁটবে, কেমন করে পার হবে, এ আমাদের স্বাভাবিক বুদ্ধি, আকল বা জ্ঞানের ঊর্ধ্বের একটা বিষয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব কিছু করতে সক্ষম, তিনি এভাবেই করবেন, এভাবে স্থাপন করবেন। আর দ্বিতীয় নম্বর কথা এখানে আমাদের মনে রাখতে হবে যে আখিরাতের প্রতিটা ক্ষেত্রেই, প্রতিটা পর্যায়ে মৌলিকভাবে আল্লাহ তাআলার রহমত ছাড়া বাঁচা কঠিন হয়ে যাবে।
সেই একমাত্র এই পুলসিরাত দিয়ে পার হইতে পারবে, অতিক্রম করতে পারবে, চলতে পারবে, দাঁড়াইতে পারবে, যাইতে পারবে, যার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত থাকবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পুলসিরাতের পরিচয় এ কথাও বলেছেন যে নিচে তো জাহান্নাম থাকবে, জাহান্নামের আগুন থাকবে, জাহান্নামের ভয়াবহ যে চিত্র সেটা থাকবে, আর সেই জাহান্নাম থেকে বিভিন্ন আংটা থাকবে, কালালিব, কোনো কোনো রেওয়ায়েতে আছে, বর্ণনায় আছে খাতাতিফ, যার জাহান্নামের ফয়সালা হবে, ফয়সালা থাকবে, ওই আংটাগুলো তাদেরকে ধরে পাকড়াও করে জাহান্নামে নিক্ষেপ করে দিবে, জাহান্নামে সে নিক্ষিপ্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন, আমিন। যে কত ভয়াবহ অবস্থা এই পুলসিরাত। মুফাসসিরিনে কেরাম, উলামায়ে কেরাম বলেছেন যে আখিরাতের সবচাইতে ভয়াবহ বিপজ্জনক চিত্র হচ্ছে এটা, যে যেটার উপর দিয়ে আম্বিয়া কেরাম আলাইহিমুসসালাতু ওয়াসসালামকে পর্যন্ত পার হতে হবে, এবং এর ভয়াবহতার কথা শুনে ফেরেশতারা পর্যন্ত ভীত সন্ত্রস্ত থাকবে। তাদের তো আর পুলসিরাত নাই বা পুলসিরাত পার হইতে হবে এরকম কিছু না, কিন্তু জিনিসটা এত ভয়াবহ যে ফেরেশতারাও এটার কথা শুনে তারা ভীত সন্ত্রস্ত থাকে। আর আম্বিয়া কেরাম আলাইহিমুসসালাতু ওয়াসসালাম, আল্লাহ রাসূল বলেছেন, ফানা আকুনু আউওয়ালা, আমি হব সৃষ্টির মধ্যে, মানব জাতির মধ্যে প্রথম সেই ব্যক্তি যে এই পুলসিরাত পার হবে। সুবহানাল্লাহ। এবং নবীজির উম্মতে মুহাম্মদী, খাইরে উম্মত, শ্রেষ্ঠ উম্মত, তারাও প্রথম অতিক্রম করবে। আর সকলের মুখের মধ্যে তখন, জবানের মধ্যে এই দোয়া চলতে থাকবে আম্বিয়া কেরামের, আল্লাহুম্মা রাব্বি সাল্লিম, আল্লাহুম্মা রাব্বি সাল্লিম, মাবুদ আমাকে রক্ষা করুন, মাবুদ আমাকে রক্ষা করুন। তাহলে জিনিসটা কতটা ভয়াবহ যে আম্বিয়া কেরাম আলাইহিমুসসালাতু ওয়াসসালাম, যাদের তো জাহান্নামের কোনো প্রশ্নই চিন্তাই আসে না, কিন্তু তাদের অবস্থাটাও এরকম হয়ে যাবে যে তারা ভীত সন্ত্রস্ত হয়ে আল্লাহ তাআলার কাছে বলতে থাকবেন, রাব্বি সাল্লিম, রাব্বি সাল্লিম, মাবুদ আমাকে রক্ষা করুন, আমাকে রক্ষা করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই চিত্র তুলে ধরতে যেয়ে কথাও ইরশাদ করেছেন যে ফামিনহুম নাজিন ওয়ামিনহুম মাখদুশ ওয়ামিনহুম মানকুস, যে পুলসিরাত দিয়ে যারা পার হবে, অতিক্রম করবে, এদের বিভিন্ন শ্রেণী হবে, বিভিন্ন রকমের হবে। কেউ কেউ তো এরকম হবেন যে যারা এক গতিতেই পার হয়ে যাবেন, যেমন আম্বিয়া কেরাম এবং খালিস মুমিনিন, যাদের ব্যাপারে আল্লাহ তাআলা প্রথমেই জান্নাতের ফয়সালা করবেন। আবার এদের মধ্যে কোরআনে কারীমের 28 নম্বর পারা সূরা তাহরিমে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে সেই পরিবেশ অন্ধকারাচ্ছন্ন পরিবেশ থাকবে, অন্ধকার থাকবে, আর তখন ওই যারা নাজাত পাবেন তাদের আল্লাহ তাআলা একটা আলো তাদেরকে দান করবেন, হেদায়েতের আলো, ঈমানের আলো, আমলের আলো। নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, যে আলো তাদের ডানে বামে তাদেরকে আলোকিত করবে, তাদের সামনে আশেপাশে ছুটোছুটি করতে থাকবে আলো। এবং তারাও বলতে থাকবেন, রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা, হে আল্লাহ আমাদের আলোকে আপনি পরিপূর্ণ করে দিন এবং আমাদেরকে ক্ষমা করে দিন। তো সেই আলোর সাহায্যে তারা অতিক্রম করবেন। এবং তাদের গতি সম্পর্কে হাদিসে কথা আছে, কেউ চোখের পলকে চলে যাবেন, আবার কারো হবে বিদ্যুৎ গতিতে, বিজলির গতিতে তারা সেটাকে অতিক্রম করবেন। আর কারো অবস্থা এরকম হবে যে ফামিনহুম মাখদুশ, ওই যে আংটাগুলো আছে এগুলোর বিভিন্ন এবং কাটা, হাদিসে কথাও এসেছে সাদান এক
বৃক্ষের কাঁটার সাথে আল্লাহ রসুল তুলনা করেছেন, শাউকুস সাদাত, ওই আঁচড় লাগবে তাদের শরীরের মধ্যে। এবং এইভাবে কেউ আছে ক্ষত বিক্ষত হয়ে এই পড়ে যায় অবস্থা, এর মধ্যেও সে মুক্তি পেয়ে যাবে, নাজাত পেয়ে যাবে। এবং এখানে আরেকটা শব্দ আছে, যে শব্দটা হচ্ছে কান্তরা। কান্তরা শব্দের অর্থ হচ্ছে ব্রিজ, সেতু। কেউ কেউ বলেছেন যে পুলসিরাত আর কান্তারাই একই, একটা ব্রিজই হবে। আবার কেউ কেউ বলেছেন যে এই পুলসিরাত পার হওয়ার পরে আবার আরেকটা ব্রিজ থাকবে, বাকি সেই ব্রিজটা এরকম ভয়ানক বিপজ্জনক হবে না, সেটা মৌলিকভাবে হবে ওই যারা ক্ষত বিক্ষত হয়ে গেছেন আসল পুলসিরাতে, মূল পুলসিরাতে, এদেরকে সেখানে পরিশোধন করা হবে, পরিচ্ছন্ন করা হবে। কারণ জান্নাতে যখন প্রবেশ করবে তো অত্যন্ত সুন্দর, পরিপাটি, পরিচ্ছন্ন, পবিত্র, পরিশুদ্ধ হয়ে সে প্রবেশ করবে। এই হচ্ছে পুলসিরাতের কঠিন অবস্থা। এক হাদিসে এসেছে যে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার শাফাআত চেয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন, হ্যাঁ আনাস, আমি তোমার জন্য আখিরাতে শাফাআত করব, সুপারিশ করব। আমরা জানি যে আখিরাতে অনেক ধরনের শাফাআত আছে, এর মধ্যে এটাও একটা। তখন হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করেছিলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আইনা আতলুবুকা, আমি আখিরাতে আপনাকে কোথায় পাবো, কোথায় তালাশ করব? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্থানের কথা বলেছেন সেটা এটাও একটা বলেছেন, যে পুলসিরাতে, সেখানে তুমি আমাকে পাবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতুল লিল আলামিন। আমরা জানি যে হাশরের ময়দানে ওই সমস্ত যে চিত্রগুলি হবে, সন্তান পিতাকে ভুলে যাবে, পিতা সন্তানকে ভুলে যাবে, স্বামী স্ত্রী, স্ত্রী স্বামীকে ভুলে যাবে, কিন্তু রাহমাতুল লিল আলামিন, দয়ার সাগর প্যারে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের কথা বলবেন না। সেই কঠিন পরিস্থিতিতে, বিপজ্জনক পরিস্থিতি থেকে তার উম্মতকে কিভাবে পার করিয়ে দেওয়া যায়, নাজাতের ব্যবস্থা করা যায়, এর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশও করবেন এবং দোয়াও করতে থাকবেন যে, হে আল্লাহ, বাঁচাও আমার উম্মতকে, বাঁচাও। এই হচ্ছে পুলসিরাতের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে যা বিবরণ দিয়েছেন, এর সারসংক্ষেপ। এবং মুফাসসিরিন কেরাম রাহমাতুল্লাহি আলাইহিম, মুহাদ্দিসিন কেরাম রাহমাতুল্লাহি আলাইহিম বলেছেন যে এটা কেবল মুমিনদের জন্য হবে। কারণ কাফের, মুনাফিক যারা, বা কাফের যারা, মুনাফিকরাও কাফের, তারা তো এমনিতেই জাহান্নামী, আগেই তারা জাহান্নামে নিক্ষিপ্ত হয়ে যাবে। আবার কারো কারো মত এটাও আছে যে না, কাফেরদেরকেও, যেহেতু আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন যে তোমাদের মধ্যে এমন কেউ নাই যাকে এই ব্রিজের উপরে উঠতে না হবে, এই সেতুর উপরে, তো কাফের মুনাফিকরাও উঠবে, কিন্তু তাদের জন্য আর সম্ভব হবে না সেটাকে অতিক্রম করা, সেটা পার পাওয়া। ওইখানেই তারা, ওইখান থেকে ওই যে আংটাগুলো থাকবে, যে আংটাগুলো তাদেরকে টেনে ধরবে এবং জাহান্নামের আগুনের মধ্যে তাদেরকে নিক্ষেপ করে দিবে। এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে পুলসিরাত এটা সবার জন্যই হবে, সব ধরনের লোকেরাই এখানে অতিক্রম করতে হবে, এখান দিয়ে যেতে হবে এবং পার পাইতে হবে। আখিরাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে পুলসিরাতের কথা বললেন, এই পুলসিরাতের মধ্যে মৌলিকভাবে প্রত্যেকের আমলের অনুসারে তাদের এই গতি বা পার পাওয়া, নাজাত পাওয়া, না পাওয়া, অতিক্রম করা, এটা প্রত্যেকের আমল অনুসারে হবে। যার আমল ভালো থাকবে সে টেরও পাবে না, এত দ্রুত গতি নিয়ে সে এটাকে অতিক্রম করবে যে সে টেরই পাবে না।
আবার যার আমলের মধ্যে কিছু ত্রুটি থাকবে সে কিছু আক্রান্ত হবে, আক্রমণের শিকার হবে এবং কষ্টের শিকার হবে, ক্ষত বিক্ষত হবে। মৌলিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে এরকম রেখেছেন। সূরাতুশ শুআরাতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, যে অত্যন্ত পবিত্র, মুক্ত, পরিশুদ্ধ অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদেরকে জান্নাতে নিয়ে যাবেন। তাই ওই যে এর আগের যে স্টেজগুলো, কবরের একটা আলমে বারজাখ, একটা জগৎ, এবং কবরে কিছু কষ্ট হওয়া না হওয়া, হাশরের ময়দানের আরও কিছু জগৎ, আরও কিছু অবস্থা পরিস্থিতি, মৌতের যে যন্ত্রণা, এই সবগুলি মৌলিকভাবে আল্লাহ তাআলা রেখেছেন বান্দার বিভিন্ন আমলের শ্রেণী বিন্যাস হিসাবে। যে কারো আমলের ত্রুটি এরকম হবে যে কবরের জগতেই এগুলো শেষ হয়ে যাবে, সে পরিশুদ্ধ হয়ে যাবে, সে পরিষ্কার। আবার কারো অবস্থাটা এরকম হবে যে হাশরের অন্যান্য যে চিত্রগুলো আছে সেখানের কষ্ট থেকে তার এগুলি পরিশুদ্ধ হয়ে যাবে। আর সর্বশেষ হবে এই পুলসিরাত, যে পুলসিরাতের মাধ্যমে বাকি যা কিছু আবিলতা থাকবে, ময়লা থাকবে, ত্রুটি বিচ্যুতি থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকেও সেখান থেকে পরিশুদ্ধ করে পরিষ্কার করে নিয়ে যাবে। এবং সর্বশেষ যে পুলসিরাত পার হবে, হাদিস শরীফে তার কথাও উল্লেখ আছে যে তার কঠিন অবস্থা হয়ে যাবে, এই পড়ে যায়, এই পড়ে যায়, এরকম অবস্থা, যেন পদস্খলন খেতে খেতে সে নাজাত পেয়ে যাবে, পার পেয়ে যাবে। আর শেষে পুলসিরাতকে অতিক্রম করার পর সে যখন পেছনে ফিরে তাকাবে তো তার মন থেকে আল্লাহ তাআলার প্রশংসা চলে আসবে, আল্লাহ তাআলার হামদ, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা এবং শুকরিয়া তার চলে আসবে। আর সে বলবে আলহামদুলিল্লাহিল্লাযী নাজ্জানি ওয়া আতানি মিন ফাদলিহি। আল্লাহ সুবহানাহু, সমস্ত প্রশংসা ওই আল্লাহর যিনি আমাকে এই ভয়াবহ বিপজ্জনক পুলসিরাত থেকে, পরিস্থিতি থেকে, অবস্থা থেকে আমাকে নাজাত দিয়েছেন, রক্ষা করেছেন, এবং যিনি মেহেরবানি করে তার অনুগ্রহ আমাকে দান করেছে। আমরা শুরুতেই একটা বিষয়ের দিকে ইঙ্গিত করেছি, সেই বিষয়টা হচ্ছে যে পুলসিরাতের কথাই বলি বা আখিরাতে আরও যে ভয়াবহ পরিস্থিতিগুলো হবে, সব জায়গাতেই আল্লাহ তাআলার রহমত ছাড়া বান্দার জন্য অতিক্রম করা সম্ভব হবে না। সহিহ বুখারীর একটা হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এক প্রসিদ্ধ হাদিস, একদিন আম্মা জান আয়েশাকে আল্লাহ রাসূল বলেছিলেন যে আখিরাতে কেউ আল্লাহর রহমত ছাড়া নাজাত পাবে না, বাঁচতে পারবে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন আশ্চর্যান্বিত হয়ে বলেছিলেন এই কথা, ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনার অবস্থাও কি তাই হবে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হ্যাঁ, ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতিহি, আল্লাহ তাআলা যদি আমাকে তার রহমত দ্বারা আচ্ছাদিত না করেন, তার রহমত দান না করেন, তাহলে আমিও পার পাবো না। তাহলে এ থেকে আমরা বুঝতে পারতেছি যে পুলসিরাত বা আখিরাতের যে আরো ভয়ানক বিপজ্জনক পরিস্থিতিগুলো আছে, চিত্রগুলি আছে, এগুলোতে কত মারাত্মক অবস্থা হয়ে যাবে যে আল্লাহ তাআলার রহমত ছাড়া সাইয়্যিদুল আম্বিয়া, যাকে তো আল্লাহ দুনিয়াতে থাকতেই ঘোষণা দিয়েছেন লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, তার কোনো ত্রুটি, কোনো গুনাহ বিচ্যুতি কিচ্ছু নাই, থাকলেও আল্লাহ অগ্রিম তার মাগফিরাত, ক্ষমা, সন্তুষ্টির ঘোষণা দিয়েছে। কিন্তু তারপরেও তিনিও ভীত সন্ত্রস্ত, এবং ভীত সন্ত্রস্ত হয়ে কথা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন,
যে ইল্লা ইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরাহমাতি, আল্লাহ তাআলা যদি তার রহমত দ্বারা আমাকে আপ্লুত না করেন, আচ্ছাদিত না করেন, দান না করেন তার রহমত আমাকে, আমিও পার পাব না। তাই আমাদের সবার সবসময় আল্লাহ তাআলার রহমতের প্রতি, দয়ার প্রতি নিজের ইহতিয়াজিকি এবং মুখাপেক্ষিতা, আল্লাহুম্মা রাহমাতাকা আরজু, হাদিসে এসেছে আল্লাহ রসুলের দোয়া, হে আল্লাহ আমি আপনার রহমত চাইতেছি, আল্লাহুম্মা মাগফিরাতুকা আওসা মিন যুনুবি ওয়া রাহমাতুকা আরজা ইনদি মিন আমালি, ওগো মাবুদ আপনার ক্ষমা আমার গুনার চাইতেও অনেক পরিব্যাপ্ত, অনেক ব্যাপক, অনেক বড়, আর ওয়া রাহমাতুকা আরজা ইনদি মিন আমালি, আপনার দয়া, আপনার রহমত আমার আমলের চাইতেও বেশি আশার, আমি আপনার রহমতের আশা করছি। আল্লাহ তাআলা যখন আমাকে, আপনাকে, সকলকে রহমত করবেন, তখন এই কঠিন পরিস্থিতি অতিক্রম করা আমাদের জন্য সহজ হয়ে যাবে। অসংখ্য শুকরিয়া মোহতারাম, আপনি আমাদের বলছিলেন পুলসিরাত কি ও কেমন এই বিষয়ে। প্রিয় দর্শক, আজ আমরা একটি নতুন বিষয়ে আলোচনা করেছি। সে বিষয়ে আমাদের সম্মানিত অতিথি যে কথাগুলো আমাদের বলেছেন তার সারমর্ম হলো যে পুলসিরাত হলো জাহান্নামের উপর স্থাপিত একটি ব্রিজ বা সেতু, এবং পুলসিরাত এমন একটি বিষয় যে বিষয়ে কোরআনে আয়াত রয়েছে, হাদিসে এ বিষয়ে বিভিন্ন ব্যাখ্যা দেয়া হয়েছে, আলাদা আলাদা শব্দ ব্যবহার করা হয়েছে, এবং পুলসিরাতের যে বিবরণ হাদিসের মধ্যে এসেছে তা হলো এটি চুল থেকে সূক্ষ্ম এবং তরবারির চেয়েও ধারালো এবং পিচ্ছিল হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম পুলসিরাত পাড়ি দিবেন এবং নবীরাও পুলসিরাত পাড়ি দিবেন। সবাই তখন বলতে থাকবেন রব্বি সাল্লিম আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহ আমাকে হেফাজত করুন, আমাকে নিরাপদে পৌঁছে দিন। এবং এই পুলসিরাত মানুষ পাড়ি দিবে তার আমলের শ্রেণী বিভাগ অনুযায়ী, আমলের বিন্যাস অনুযায়ী এবং আমলের পরিধি অনুযায়ী। যার আমল ভালো হবে, বেশি হবে, ইখলাসপূর্ণ হবে, ওই ব্যক্তি বিদ্যুৎ গতিতে পুলসিরাত পাড়ি দিবে। কেউ কেউ চোখের পলকে পুলসিরাত পাড়ি দিবে এবং কারো কারো ধীরতা থাকবে, এবং কেউ কেউ একেবারেই খুব দ্রুত গতিতে যাবে, আবার কেউ একেবারে ধীর গতিতে এই পুলসিরাত পাড়ি দিবে। পুলসিরাতের ক্ষেত্রে আরও একটি বিষয় লক্ষণীয়, সেটা হলো যে ব্যক্তি পুলসিরাত সর্বশেষ পাড়ি দিবে সে ব্যক্তিও ক্ষতবিক্ষত হয়ে যখন পুলসিরাত পাড়ি দিবে পিছনে তাকিয়ে সে আল্লাহর শুকরিয়া আদায় করবে। আর সর্বোপরি এই কঠিন পরিস্থিতিতে আমাদেরকে যদি মুক্তি পেতে হয়, আমাদের যদি এই পরিস্থিতি জয় করে সামনে এগিয়ে যেতে হয়, তাহলে অবশ্যই আল্লাহর রহমতের প্রত্যাশা করতে হবে, আল্লাহর কাছে বারবার রহমত চাইতে হবে, এবং তার রহমতের মুখাপেক্ষিতার কথা মনে, অন্তরে, জবানে এবং দেহের মাধ্যমে, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে সেই মুখাপেক্ষিতার কথা প্রকাশ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পরকালের সব ধরনের সবগুলো কঠিন ঘাটি পাড়ি দিয়ে জান্নাতুল ফেরদাউসে পৌঁছে যাওয়ার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আলোচনার এই পর্যায়ে আমরা সংক্ষিপ্ত মোনাজাতে অংশগ্রহণ করব। আপনারা চাইলে আমাদের সঙ্গে মোনাজাতে শামিল হতে পারেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. اللهم لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك. سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته. يا حي يا قيوم برحمتك نستغيث. يا الله يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا مجيب السائلين ويا أكرم الأكرمين ويا أول الأولين ويا آخر الآخرين ويا ذا القوة المتين ويا رحيم المساكين. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار. اللهم إنا نسألك من الخير كله
عاجله وآجله ما علمنا منه وما لم نعلم ونعوذ بك من الشر كله عاجله وآجله ما علمنا منه وما لم نعلم اللهم أجرنا من النار آمين. اللهم حاسبنا حسابا يسيرا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا رب العالمين আজ আমরা যে বিষয়ে আলোচনা করেছি আলোচনা শুনেছি আল্লাহ পুলসিরাত আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ পুলসিরাত সম্পর্কে জানার এবং এই ব্যাপারে যথাযথ বিশ্বাস করে আল্লাহ বিদ্যুৎ গতিতে চোখের পলকে পুলসিরাত পাড়ি দেওয়ার সৌভাগ্য দান করুন ইয়া রাব্বাল আলামিন পরকালের প্রতিটি ঘাটিতে প্রতিটি মঞ্জিলে আপনার রহমতকে আল্লাহ আমাদের সঙ্গী বানিয়ে আল্লাহ পরকালের সব ঘাটি আল্লাহ খুব সহজে আসানির সঙ্গে পাড়ি দেওয়ার তৌফিক দান করুন আল্লাহ মৃত্যুর পরের জীবন বড় কঠিন বড় সঙ্গীন আল্লাহ সেই জীবনের জন্য আল্লাহ যথেষ্ট পর্যাপ্ত পাথেয় সঞ্চয় করার তৌফিক আমাদের দান করুন আল্লাহ আপনার ভয় আমাদের অন্তরে দান করুন আপনার ভালোবাসা আমাদের অন্তরে দান করুন আপনার আল্লাহ বড়ত্ব মহত্ব কুদরতের কথা আল্লাহ আপনার বিশালত্বের কথা আমাদের অন্তরে চিরজাগরুক করে দিন আল্লাহ ইয়া আল্লাহ আপনি আমাদের হৃদয়কে ইসলামের জন্য খুলে দিন আল্লাহ আমাদের শরহে সদর ঘটিয়ে দিন আমাদের অন্তরে নূর নূরে নুরানি করে দিন আল্লাহ কিয়ামতের সে কঠিন দিবসে পুলসিরাতের গোড়ায় কত মানুষ অন্ধকারে দিশেহারা হয়ে পড়বে সেই দিনগুলোতে কোরআনে বর্ণিত আল্লাহ ডানে বামে সামনে পেছনে উপরে নিচে আমাদেরকে নূর দিয়ে ভরপুর করে দিন আমাদের জীবনকে নূরে নুরানি করে দিন আল্লাহ ইসলামের জন্য আমাদের হৃদয়কে খুলে দিন আল্লাহ কোরআনের জন্য আমাদের হৃদয়কে খুলে দিন আপনার নবীর ভালোবাসা আমাদের অন্তরে তৈরি করে দিন ইয়া আল্লাহ এই অনুষ্ঠানের মাধ্যমে দ্বীনের যে খেদমতগুলো হচ্ছে আল্লাহ এগুলো আমাদের নাজাতের ওসিলা বানিয়ে দিন ইখলাস তৈরি করে দিন যারা এর পৃষ্ঠপোষক যারা এর উদ্যোক্তা যারা এর আল্লাহ ব্যবস্থাপক আল্লাহ সবাইকে দুনিয়া আখিরাতে সর্বোত্তম প্রতিদান দান করুন আল্লাহ বসুন্ধরা গ্রুপের মাননীয় চেয়ারম্যানকে আপনি নেক হায়াত দান করুন পরিবারের সমস্ত সদস্যদেরকে নিরাপদ রাখুন ব্যবসা বাণিজ্য সম্প্রসারিত করে দিন সবাইকে এক এবং নেক বানিয়ে দিন সবাইকে হেদায়েতের উপর উঠিয়ে দিন আমিন আল্লাহ আমাদের সন্তানাদিকে কবুল করুন আমাদের পরবর্তী প্রজন্মের মধ্যে দ্বীনের এই ব্যথা আপনি পৌঁছে দিন ইয়া আল্লাহ আমাদের সন্তানাদিকে আল্লাহ আমাদের জন্য দুনিয়া এবং আখিরাতের জন্য আমাদের কল্যাণের উসিলা বানিয়ে দিন ইয়া আল্লাহ আপনি আমাদের জন্য আল্লাহ উত্তম রিজিকের ব্যবস্থা করে দিন উত্তম বাসস্থানের ব্যবস্থা করে দিন আল্লাহ উত্তম সম্মানের ব্যবস্থা করে দিন মর্যাদাকর জীবন দান করুন অবমাননাকর জীবন থেকে হেফাজত করুন আল্লাহ আমাদের বহু দোষ ত্রুটি আপনার জানা আছে আল্লাহ আল্লাহ আমাদের বহু দোষ ত্রুটির কথা আপনি জানেন আল্লাহ আমাদের সমস্ত দোষ ত্রুটি আপনি ঢেকে দিন ইয়া আল্লাহ আপনি আমাদের যাবতীয় সংকট সমাধান করে দিন সমস্ত সংকট থেকে উত্তরণের পথ আপনি দেখিয়ে দিন ইয়া আল্লাহ আমাদের ময় মুরব্বী আত্মীয় স্বজন আপনজন প্রিয়জন শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী আসাতেজাই কারাম বন্ধু বান্ধব যারা অন্ধকার কবরে চলে গেছেন তাদেরকে মাফ করে দিন যারা জীবিত আছে তাদেরকে নেক হায়াত দান করুন আল্লাহ সুস্থতার নিয়ামত দান করুন যাবতীয় কঠিন দুরারোগ্য ব্যাধি থেকে মহামারী অতিমারি থেকে হেফাজত করুন ইয়া আল্লাহ আপনি আমাদের সমস্ত নেক আশা পূরণ করুন আমাদের স্বপ্নগুলো বাস্তবায়িত করে দিন আমাদের অতীত থেকে ভবিষ্যৎ আরো ভালো করে দিন আমাদের দুনিয়ার জীবন থেকে আখিরাতের জীবনকে আরো উন্নত করে দিন ইয়া আল্লাহ আপনি আমাদেরকে বারবার আপনার ঘর জিয়ারতের সৌভাগ্য দান করুন বারবার বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করুন ইয়া আল্লাহ আপনি আমাদের সমস্ত প্রত্যাশাগুলো পূরণ করুন যা কিছু চাওয়া দরকার আপনি জানেন আমাদের প্রয়োজনের কথা আল্লাহ আমাদের সমস্ত প্রয়োজন এবং জরুরিয়াত আপনি পূরণ করুন মসজিদ মাদ্রাসাগুলোর সমস্ত প্রয়োজন আপনি পূরণ করুন আল্লাহ এই দেশের উপর আপনি খাস রহমত নাজিল করুন এই দেশকে আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজত করুন মুসলিম উম্মাহর শক্তি বাড়িয়ে দিন তাদেরকে ঐক্যের শামিয়ানায় জড়ো হওয়ার তৌফিক দান করুন তাদেরকে ইসলাহ এবং সংশোধন করে দিন আমাদেরকে কলবে সেলিম নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন প্রিয় দর্শক এতক্ষণ ধরে অত্যন্ত ধৈর্য সহকারে আপনারা শুনছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন
পুরো সময় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।